আসসালামু আলাইকুম। দৌলতদিয়া ৭ নম্বর ঘাট থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি আজ হাঁটতে হাঁটতে দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে এসেছি ফেরিতে ওঠার জন্য। আসলে এখানে দৌলতদিয়া ৭ নম্বর ঘাট আপাতত বন্ধ হয়ে গেছে। এর কারণ হচ্ছে ৭ নম্বর ঘাটে পানির নিচেই হচ্ছে আপনার বালু জমে গেছে। বালু জমে যাওয়ার কারণে এখানে ফেরি এসে আপনার ভিড়তে পারতেছে না। আর তার চাইতে সবচেয়ে বড় কথা হলো যে আমি এর আগেও একবার এখানে এই দৌলতদিয়া ঘাট নিয়ে ভিডিও করেছিলাম। সেটা তো বলেছিলাম যে পদ্মা সেতু হওয়ার পরেই আপনার এই এলাকাটায় আপনার গাড়ির চাপটা একেবারেই অনেকটা কমে গেছে। কারণ হচ্ছে আপনার সব গাড়ি এখন ভাঙ্গা হয়ে পদ্মা পদ্মা সেতু পাড়ি দিয়ে উপর চলে যায় খুব সহজে। একটু রাস্তা একটু দূরত্ব হলেও রাস্তা ভালো থাকার কারণে এখন আর গাড়ি এপাশ দিয়ে আসে না। এখানে পরিস্থিতি দেখেন, একেবারে ঘাট পুরাটা ফাঁকা, কোনো গাড়ি এখানে আসে না। আর এদিকে এমনিতেই হচ্ছে আপনার গাড়ি খুবই কম আসে। আগে যেমন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন গাড়ি ফেরির জন্য অপেক্ষা করতো, এখন ফেরি গাড়ির জন্য এখানে অপেক্ষা করে। গাড়ি একেবারেই কম। এখানে যদি এই বালুগুলো কেটে যদি সরানো না হয় তাহলে এখানে হয়তো ফেরি এখানে আসতে পারবে না। কারণ হচ্ছে এখানে বালু জমাট বেঁধে উঁচু হয়ে গেছে, যে কারণে এখানে ফেরি আসতে পারে না। এইখান থেকে বালুগুলা কেটে এই যে দেখেন এটা সরতেছে আর হচ্ছে বালু কাটতেছে। বালু কেটে সরাই ফেলে এখানে গভীরতা বাড়াইয়া তারপরে হচ্ছে এখানে আবার ফেরি চালু হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কৃষকেরা তাদের ধান শুকাতে দিয়েছে আপনার এই পল্টনের উপরে। একেবারে পল্টনটা একেবারে পুরা খালি, এখানে একটা গাড়িও নেই। ওই যে পাশ দিয়ে ড্রাম দিয়ে দেখেন আটকে রেখেছে, যাতে এখানে কোনো ট্রলার বা গাড়ি এখানে না আসতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এইটা আস্তে আস্তে ওইদিকে সরে যাচ্ছে, মানে সরে সরে এখান থেকে আপনার মাটিগুলা কেটে নিয়ে যাচ্ছে। আর এই পাশে দেখেন, এই পাশেও পুরাটা খালি। এই পাশটা হচ্ছে এখানে একটা ট্রলার দাঁড়িয়ে আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে আপনার ফেরি চলতেছে। ৩ নম্বর আর ৪ নম্বর ঘাট আপনার ফেরির জন্য চালু আছে। এছাড়া বাকি সবকটা ঘাট বন্ধ হয়ে গেছে। আমি এসেছিলাম ৭ নম্বর ঘাটে, ৭ নম্বর ঘাটটাও বন্ধ হয়ে গেছে। এই যে ঘাটের এই যে রাস্তার অবস্থা দেখছেন, একেবারে পুরো রাস্তা ফাঁকা। এখানে দোকানপাট অনেকটাই বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে যদি ফেরি না আসে তাহলে আপনার এখানকার দোকানপাটগুলা বা যারা হকারি ব্যবসা করে তারাও এই সমস্ত জায়গা আসে না। এই যে দেখেন কিভাবে বালুকে আসছে, আর হচ্ছে এটা আস্তে আস্তে ওদিকে সরে যাচ্ছে। তার মানে আপনার এটা আস্তে আস্তে সরে আর বালুগুলা কাটে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।